আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, কথাগুলিকে খুব মনোযোগ সহকারে শুনবে এবং চিন্তা ভাবনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ এই শব্দটার সহজ ভাষায় অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই অর্থাৎ শুরুই হচ্ছে আলহামদুলিল্লাহ এই শব্দটা দিয়ে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার নিজের প্রশংসার দাবিদার হচ্ছেন। ব্যাপারটা একটু কেমন লাগছে না? ধরে নাও আমি তোমাকে একটা সাহায্য করলাম। এখন আমি এটা আশা করতে পারি না যে আমি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর জন্যই নিজের ব্যাপারে কেন প্রশংসার দাবিদার হচ্ছেন? সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করে হয়? একটা বড়সড় কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। চলো এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যাক। আমরা মুসলিম, আমাদের উপর চিন্তা ভাবনা করা এটা একটা ফরজ এর মতোই দেখায়। ভাই, তোমার শরীরের যে রক্ত সংবহন তন্ত্র সেটার উপর তোমার জন্মের আগে থেকেই হৃৎপিণ্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে এটাকে নিয়ন্ত্রণ করে আসছে। আজ যদি তোমাকে এই নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়, আচ্ছা আরো সহজ করে ভাবো। ধরে নাও যে তোমাকে এই হৃৎপিণ্ডের মধ্যে দুটো ভালভ আছে, তার যেকোনো একটাকে শুধুমাত্র খুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। ১ মিনিটে তুমি শুধু ৭২ বার এটাকে খুলে দেবে। নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। তুমি কি সেটা নিতে পারবে? একবার ভেবে দেখো যে প্রত্যেক মিনিটে তুমি এটাকে ৭২ বার খুলে দিচ্ছ। বাকি কাজ করা যাবে? তুমি ঘুমাতে পারবে? আচ্ছা ১ মিনিটে ৭২ বার নয়, ১ মিনিটে যদি একবারও করতে বলা হয় তাতেও কি তুমি পারবে? আমি নিশ্চিত পৃথিবীর কোনো মানুষই নিজের শরীরের একটা অর্গানের একটা অনেকগুলো ঘটনা যে ঘটে যাচ্ছে, অনেকগুলো যে কাজ করছে, অনেক কিছু যে নিয়ন্ত্রণ করে আসছে, তার মধ্যে শুধুমাত্র একটা কাজেরও দায়িত্ব পৃথিবীর কোনো মানুষই নিতে পারবে না। সে যতই ফ্রি থাকুক না কেন। এটা ইম্পসিবল। আমরা যে মনে করি যে আমরা অনেক, অনেক কাজের দায়িত্ব নিয়ে থাকি, অনেক উম কঠিন কাজ আমরা করে ফেলি। আমি নিশ্চিত আমরা নিজের শরীরের অনেকগুলি যে অর্গান আছে তার মধ্যে যেকোনো একটা আমাদের পছন্দ মতো সবথেকে সহজ কাজগুলিও আমরা করতে পারব না। প্রিয় ভাই, আমরা যারা মুসলিম তারা মনে করি যে আমাদের হাতে যখন ধনসম্পদ থাকে আর আমরা সেটাকে অন্য কাউকে দিয়ে সাহায্য করি, তখন আমরা মনে করি যে আমরা হয়তো অনেক একটা ভালো কাজ করে ফেললাম, অনেকটা নেকির কাজ করে ফেলেছি। আমাদের হাত আমাদের কাছে হয়তো কেউ সাহায্য চাইলো, আমি তাকে সাহায্য করলাম, তখন মনে হয় যে আমরা হয়তো অনেক ভালো একটা কাজ করলাম। আসলেই কি তাই? চলো এই ব্যাপারগুলিকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। অ্যানালিসিস করা আমাদের উপর কিছুটা ফরজই আছে। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, চলতে হঠাৎ করে কেউ একজন তোমার কাছে কিছু সাহায্য চাইলো। তুমি তোমার পকেট থেকে কিছু টাকা তাকে বের করে দিয়ে দিলে। আর মনে ভাবলে যে আমি হয়তো একটা ভালো কাজ করে ফেললাম। ভাই, যখন তোমার কাছে কেউ কিছু চাইলো, যখন সে তোমার সাথে কথা বলছিল, ভেবে দেখো তো যে যখন সে কথা বলছিল, তার মুখ থেকে যখন তার ভোকাল কর্ডের কম্পনের ফলে যে শব্দের উপর বাতাসের উপর যে একটা প্রেশার পড়ছিল, সেই বাতাসের সংকোচন প্রসারণের ফলেই তোমার কানের মধ্যে গিয়ে বাতাস একটা কম্পন সৃষ্টি করছে, যেটা তোমার কানের পর্দার উপর একটা প্রেশার ক্রিয়েট করে। যার ফলে সেটা শব্দ শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তোমার ব্রেনে গিয়ে একটা অনুভূতির সৃষ্টি করে। এই পুরো প্রসেসে যেটা তুমি শুনলে এবং একটা অনুভূতির সৃষ্টি হলো তোমার ব্রেনে এবং সেখান থেকে তোমার অন্তরে। যার ফলে তুমি ডিসিশন নিলে যে তাকে দেয়া যাবে কিনা। ভালো করে লক্ষ্য করো। এই পুরো প্রসেসে তুমি কতটুকু অংশ নিয়েছিলে? এই
এই পুরো প্রসেসটাকে পরিচালনা করার জন্যে? বাতাসের সংকোচন প্রসারণে তোমার কোনো ভূমিকা নেই। না তোমার কানের পর্দার উপর যে পরিস্থিতি, নাই তুমি কানের পর্দাটাকে সৃষ্টি করেছো, আর না এর সাথে যেই প্রসেসগুলি ঘটছিল তাতে তোমার কোনো ভূমিকা রয়েছে। যে হাত দিয়ে তুমি পকেট থেকে টাকাটা বের করলে, এই হাত যখন তুমি মুভমেন্ট করছিলে, যখন হাতটাকে নড়াচ্ছিলে, এটা কিন্তু নিজে, নিজে হচ্ছিল না। ভালো করে লক্ষ্য করে দেখো, এর মধ্যেও অনেকগুলি ঘটনা ঘটে যায়। মাসেলের সংকোচন প্রসারণে তোমার কোনো ভূমিকা নেই। অনেকেই আছে যারা আজ হাত নড়াতেও পারে না, প্যারালাইজড হয়ে পড়ে আছে। তুমি কি এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো? ভাই, আমরা হয়তো মনে করি যে আমরা কোনো কাজ করছি, এতে শুধুমাত্র আমাদেরই ক্রিয়েটিভিটি আছে, বা হতে পারে যে এখানে তো আমরাই কাজটা করছি, তাহলে আল্লাহর কেন প্রশংসা করব? তোমাকে এই পরিস্থিতিতে যে ফেলা হয়েছে, তোমার সামনে যে কেউ কিছু চাইছে, এটা কি এতটাই সহজে পেয়ে যায়? অনেকেই আছে যাদের কাছে অনেক ধন সম্পদ আছে, কিন্তু এইরকম সিচুয়েশন পায় না যে তারা কাউকে কোনো কিছু দেবে। অনেকেই হয়তো দান করতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না যে তাকে মানে কোথায় দেবে বা কাকে দেবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যে প্রতিনিয়ত এই কাজগুলি করে থাকি, এর পিছনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ইভেন সম্পূর্ণই তারই তারই ক্রেডিট। আমাদের কিন্তু এই সমস্ত জিনিসকে শুধুমাত্র ব্যবহার করছি, যার যার ফলস্বরূপও আমরা তার শুকরিয়া আদায় করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই প্রশংসিত এবং প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন। আরও ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তোমার সামনেই কেউ কোনো কিছু চাইলো। সে তো অন্য কারো কাছেও চাইতে পারত। সে তোমাকে দেখে দাঁড়ালো, সে চাইলে নাও দাঁড়াতে পারত। ওই সিচুয়েশনে হয়তো সে ভিখারি নাও হতে পারে। তার হয়তো ওয়ালেট হারিয়ে গেছে হতে পারে, বা তার তার এমন একটা সিচুয়েশন যে তার কাছে কোনো টাকা নেই। সে হয়তো অন্য সময় ভিক্ষা করে না। সাধারণ একটা মানুষ যে হয়তো কোনো বিপদে পড়েছে, হতে পারে। এই যে পরিস্থিতিগুলি তৈরি হয় তোমার সামনে, তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে, এগুলির পিছনে কিন্তু আমরা দায়ী নয়। এগুলোতে আমাদেরকে ফেলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরীক্ষাগুলিতে ফেলেন, যাতে করে আমাদেরকে তিনি তার উপহার দিতে পারেন। আর এই উপহারগুলির জন্যেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা আমাদের জন্যে ফরজ। যদি তুমি সত্যি সত্যবাদী হয়ে থাকো তাহলে। কিন্তু আমরা এই সব কিছুর জন্যেও তো তার প্রশংসা করি না। আমরা যদি ভালো কাজ করি, আমাদেরকে তিনি জান্নাত দেবেন। তার জন্যও কিন্তু আমরা তার প্রশংসা করি না। আসলেই আমরা প্রশংসা আল্লাহর সবচাইতে কম করি। আর সেই জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই তার নিজের প্রশংসার দাবিদার হয়েছেন। আমরা এই ব্যাপারটাকে আরও খুঁটিয়ে দেখতে চাই, আরও খুঁটিয়ে দেখতে চাই। আর এটা শুরু হচ্ছে তোমার জন্ম থেকেই। তোমার জন্ম থেকেই। তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন থেকেই তোমার তোমার পিছনে অনেক কিছুই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া আছে। তোমাকে রিজিক দেওয়া হয়েছে। তোমাকে লালন-পালন করা হয়েছে তোমার পিতামাতার দ্বারা। তোমার পরিবেশ তৈরি করা হয়েছে। তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে। তোমাকে শোনার শক্তি দেওয়া হয়েছে। যেই ভাষায় সে কথা বলছিল সেই ভাষার শিক্ষা দেওয়া হয়েছে। তুমি নিজে, নিজে এসব শেখোনি। কাউকে না কাউকে দিয়েই তোমাকে শেখানো হয়েছে। তুমি যে হেঁটে যাচ্ছ, তুমি যে হেঁটে যাচ্ছ একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এর জন্যে তোমাকে ক্যাপেবল বানানো হয়েছে। ভেবে দেখো, যদি ফ্রিকশন না থাকতো আর্থ সারফেসে তোমার পায়ের, আর আর্থ সারফেসে যার উপর দিয়ে তুমি হাঁটছো, যে রাস্তার উপর দিয়ে তুমি হাঁটছো, তার মধ্যে একটা ফ্রিকশন যদি না থাকে, তাহলে তুমি হাঁটতে পারবে না। এইখানে এইসব কিছুর জন্যে কিন্তু আমরা দায়ী নয়। এসব কিছু প্রয়োজন। অথচ আমরা এসব নিয়ে চিন্তা ভাবনা করি না। যে গ্র্যাভিটি, যে অভিকর্ষজ বল তোমাকে টেনে ধরে আছে, যার ফলে তুমি পৃথিবীর উপর চলাফেরা করো, সেটার জন্যও কিন্তু আমরা দায়ী নয়। এই সবই আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ এইভাবেই পৃথিবীটাকে সৃষ্টি করে রেখেছে। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে যে তুমি স্টেবিলিটি মেনটেন করে আছো, যেই স্টেবলভাবে তুমি পৃথিবীতে চলাফেরা করো, এই পৃথিবীটাকে শান্তিতে রেখেছে। টেম্পারেচার যেই টেম্পারেচারে আমরা বেঁচে আছি, সেই পৃথিবী যদি একটু সূর্যের দিকে সরে যায়, তাহলে ভাবো গরম বেড়ে যাবে। একটু দূরে সরে গেলে ঠান্ডা বেড়ে যাবে, তাই না? এই সব কিছু একটা পারফেক্ট পজিশনে ধরে রাখা,
এই সব কিছুতে আল্লাহরই কৃতিত্ব আছে। আমরা এর কোনোটাই পালন করি না। যেই দিনের বেলায় যেই টাইমে তোমার সামনে একজন এসে দাঁড়ালো, সেই টাইমটা একটু উলটপালট হয়ে গেলেই তোমার সাথে তার দেখা নাও হতে পারত। এমন ঘটনা অনেকবারই সবার সাথেই ঘটে থাকে। যে টাইমের একটু এদিক সেদিক হলে তার সাথে হয়তো আমাদের দেখা হতো না, এই ঘটনাটা ঘটতো না, আমাদের সাথে ভালো কাজ হয়তো হতো না, তার সাথে হয়তো আরও অনেক কিছুই যেগুলো আমরা ভালো কাজ বলে মনে করি সেগুলো হয়তো ঘটতো না। আমাদেরকে যেই ধন সম্পদ দেওয়া হয়েছে, যেখান থেকে যেই যার জন্য তুমি হয়তো টাকা বের করে তাকে দেওয়ার আজকে ক্ষমতা রাখো, এরকম পরিস্থিতিতে আজকে অনেকেই নেই। তোমার সামনেই যেই লোকটা তোমার কাছে হাত পেতে বসলো তারই হয়তো নেই। আল্লাহ বলছে যে যেই হাত দেয় সেটা অনেক ভালো, যেটা নেয় তার থেকে। তার মানে তোমাকে আল্লাহ ওই পজিশনে তৈরি করছে তোমার সামনের লোকটা যে তোমার কাছে চাইছে তার থেকে, ওই পার্টিকুলার পরিস্থিতিতে যেটা তুমি ক্রিয়েট করনি। আমরা কথা বলি, আমরা যে শুনি, আমরা যে দেখি, এই কোনো কিছুতেই আমরা আল্লাহ শুকরিয়া আদায় হয়তো করি না, কিন্তু এইসব কিছুর পিছনে সবচেয়ে আল্লাহরই গুরুত্ব সব থেকে বেশি। আমরা হয়তো ভাবছি না এসব নিয়ে। আমরা হয়তো ভাবি আমরা একটা ভালো কাজ করে দিলাম, আমরা অনেক ভালো কাজ করি, আমরা হয়তো ভালো মানুষ হয়ে গেছি, আমরা হয়তো অনেক নেকি করে ফেলেছি। আর সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, পৃথিবীর কোনো মানুষই, কোনো সৃষ্টি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। এটা পসিবল নয়। আমরা যে আমরা যে আমাদের আমাদের নেকির উপর ভিত্তি করে যদি বলি আমরা যে আল্লাহর জান্নাতে চলে যাবো, এটা ইম্পসিবল। এটা আসলেই ইম্পসিবল। এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখি, এটা আসলেই ইম্পসিবল। প্রিয় ভাই, আমার বোন, যেই সময় হর অর্থাৎ সূর্যের আলো যে আমরা পেয়ে হয়তো সেটা দিন না হয়ে রাত হতে পারত। হতে পারে অনেক ঘটনা হতে পারে, হতে আরও অনেক কিছুই হতে পারত, যার ফলে হয়তো আমরা ভালো কাজগুলি করতে পারতাম না। আমাদের শারীরিক সুস্থতা এখানে ম্যাটার করছে, যেটা আমরা আমরা কোনোটাই ভূমিকা পালন করি না। আমাদের যে ইমিউনো সিস্টেম, অনবরত ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে যায়। আমাদের ইমিউনি সিস্টেম এর এগেইনস্টে কাজ করে যাচ্ছে। আমরা কি এগুলোর পিছনে আমরা কি খেয়াল রাখি আমাদের শরীরের? আল্লাহই তো এসব সৃষ্টি করে আমাদেরকে দিয়েছে, তাই না? আমরা যখন অসুস্থ হই তখন আমরা আল্লাহকে ডাকি। কেন ভুলে যাই যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহকে ডাকতে হবে? ওই সময়টাতে তো আমাদের বডি জার্মসদের সাথে ফাইট করে, তাই না? আমরা কি আসলেই কোনোদিনও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আসলেই কি এটা কোনোদিনও শেষ হওয়ার কথা? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর অসংখ্য নেয়ামতকে ভোগ করে যদি মৃত্যুবরণ করি, আমরা এই নেয়ামতগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না। আর যদি আমরা শুকরিয়া আদায় করিও, তার পরবর্তীতে আল্লাহ আমাদেরকে এত দেবেন যেটা আমরা কল্পনাও করি না। আর তার যেগুলো দেবেন সেগুলোর জন্য আমরা আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় কখন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু না করতেন, আমার মনে হতো যে এটা একদমই একটা ভুল জায়গা। এটা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নিজের প্রতি প্রশংসা পাওয়ার যে অধিকার দেখিয়েছেন, এটা আমাদের জন্যে একটা রহমত। আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি যে আসলেই আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের জন্যে ফরজ। এটা আসলেই আমাদের জন্য ফরজ। আল্লাহর বান্দা হিসেবে তার নিয়ামত উপভোগ করার একটা মেশিন হিসেবে বলা যেতে পারে। আমরা প্রতিনিয়ত তার নিয়ামত উপভোগ করেই থাকি। তার তার দেওয়া শরীর, তার দেওয়া নিয়ামত, তার দেওয়া রিজিক, তার দেওয়া দুনিয়া, তার দেওয়া সূর্য, চন্দ্র, তার দেওয়া জ্ঞান, তার দেওয়া কথা বলার শক্তি। আমি যে কথা বলছি তোমাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিচ্ছি। এর জন্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে এই ক্যাপাবল বানিয়েছে, তাই না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া পুরোপুরি অন্ধ, অক্ষম, নিরুপায়, অসহায়। আমরা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অস্তিত্বহীন। এটা তোমাকে উপলব্ধি করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াবো, যখন আমরা নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলবো। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর সূরা ফাতিহার শুরুতেই যখন আমরা আলহামদুলিল্লাহ বলবো, এই পুরো নেয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে সবকিছুকে একবার হলেও চিন্তা করব। যখন আমরা আলহামদুলিল্লাহ বলবো, তখনই তো আমাদের অন্তরটা ছটফট করবে তাকে সাজদা করার জন্যে। যদি এটা হয়, যদি তোমার সাথে এটা হয়ে থাকে, যদি তোমার সাথে এটা হয়, ভাই তুমি ইসলাম বুঝতে শুরু করেছো। তুমি আলহামদুলিল্লাহকে বুঝেছো।
তুমি আলহামদুলিল্লাহ যখন বুঝেছো, তখন তুমি আল্লাহর প্রশংসা করেছো। যদি তুমি শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলো, এর ভিতরে না গিয়ে, তাহলে সেটা শুধুমাত্র বলাই হচ্ছে। আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর প্রশংসা করছি এটা বলা দুটো ভিন্ন একটা বিষয়। তুমি নিশ্চিত হও, যখন তুমি মনে হবে আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে, যখন ফরজ হয়ে যাচ্ছে, যখন তোমার মনে হবে যে তাকে সাজদা করি, যাকে মন খুলে সাজদা করি, যখন তোমার এটা মনে হবে, তখন তুমি আলহামদুলিল্লাহ শব্দটাকে বুঝেছো। আসলেই তুমি আল্লাহকে বুঝতে শুরু করেছো। এখন তো পুরো কোরআনই বাকি আছে। আমরা পুরো কোরআনকে এভাবেই অ্যানালিটিক্যাল মেথডেই বুঝবো, যাতে করে আমরা পুরো কোরআনকে আল্লাহর দেওয়া হেদায়েত হিসাবে বুঝে এবং পালন করতে পারি, ইনশাআল্লাহ। আর যদি তোমার মনে হয় যে কোরআনকে কেন বুঝবো, তাহলে লেভেল 2। আর যদি মনে হয় যে আসলেই আল্লাহ আছে কিনা, তাহলে লেভেল 1।